ওগো আল্লাহর নবী, আমার পাশের প্রতিবেশী এত কঠোর, এত নিষ্ঠুর, আমার সন্তান খেজুর কুড়ায়া যখন হাতে নেই, মুখে নেই, পকেটে দেয়, ওই লোকটা কি করে হুজুর জানেননি? আমার সন্তানের হাত থেকে কেড়ে নিয়ে যায়, পকেট থেকে কেড়ে নিয়ে যায়। এমনকি আমি দেখেছি আমার সন্তান যখন এই খেজুর মুখে দেয়, ওই লোকটা মুখের ভিতরে আঙ্গুল ঢুকায় খেজুর বের করে নিয়ে যায়। আল্লাহর নবী এই কথাটা শোনার পরে মনের ভিতরে এত আঘাত লাগলো, এত ব্যথিত হলেন। কোনদিন ওই লোকটা তো আসলে কোনো মুসলমান না, ওই লোকটা তো আসলে কালিমা পড়েছে ঠিকই, কিন্তু সে তো এক নম্বর মুনাফিক। আল্লাহর নবী বলে দিয়েছেন, কোন মুসলমান কোন মুসলিম ব্যক্তিকে সে কোনো ব্যক্তি কষ্ট দিতে পারে না, কোন মুমিনকে ধোঁকা দিতে পারে না। সে যদিও সে কালিমা পড়েছে, সে তো আসলে মুনাফিক। কোনদিন মুমিনকে তো ধোঁকা দিতে পারে না, কষ্ট দিতে পারে না। আমরা ধোঁকা দেইনি, বলি একটা, করি আরেকটা। একটা মাল দেখাইছে, এটা নিচে তা বদলে আরেকটা খারাপ মাল দিয়ে দিছে, অথচ মুমিনের গুণ তো এটা না। আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের সঙ্গে তারা বন্ধুস্বরূপ আচরণ করবে, একজনের দুঃখে দুঃখী হবে আর একজনের সঙ্গে সুখী হবে। এই কথাটা শোনার পরে আল্লাহর নবী এত ব্যথিত হলেন, মনে এত আঘাত লাগলো। সে তো কোনো সত্যিকারের মুমিন নয়, সত্যিকারের মুমিন কোনদিন মুমিনকে ধোঁকা দিতে পারে না। আল্লাহর নবী অনেক কষ্ট পেলেন। আল্লাহর নবী ওই লোকটাকে ডেকে এনে বললেন, তুমি কি করো? এই গাছটা আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব মহান আল্লাহ যেন জান্নাতের ভিতরে তোমার একটা খেজুর গাছের মালিক বানায় দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি এই গাছটা আল্লাহর রাস্তায় দান করে দাও, আমি দোয়া করব মহান আল্লাহ যেন জান্নাতের ভিতরে তোমাকে একটা খেজুর গাছের মালিক বানায়। আল্লাহর রসুল যদি দোয়া করে, এই দোয়া মঞ্জুরি বনি। আল্লাহর রসুল দোয়া করলে ডাইরেক্ট কবুল। এটা বড় একটা সুযোগ, একটা সুযোগ নেই, অনেক বড় সুযোগ। আল্লাহর রসুল বলছে, তুমি এই গাছটা এক কাজ করো, আল্লাহর রাস্তায় দান করে দাও, আমি দোয়া করব মহান আল্লাহ যেন জান্নাতের ভিতরে তোমার একটা খেজুর গাছের মালিক বানায়। কিন্তু সে তো মুনাফিক, সে কো হুজুর আমার তো অনেক খেজুর গাছ আছে, এই গাছটা হুজুর একটু মিষ্টি, গাছের ফল খেজুর একটু মিষ্টি। একটা মাছ পানির মধ্যে যেমন ভাবে 24 ঘন্টা ডুবে আছে, ঠিক তেমনি ভাবে আমরাও আল্লাহ তাআলার নিয়ামতে 24 ঘন্টা ডুবে আছি। আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভুগতেছি। যার হাত নাই সে বুঝে হাতের কেমন মূল্য, যার দুটো চোখ নাই, চোখ যে কেমন দামি নিয়ামত, ওই ব্যক্তির জিজ্ঞাসা করেন, ভাই আপনার কি অবস্থা? আজকে আমরা পৃথিবীর আলো বাতাস, আসমান জমিন, পৃথিবী যা কিছু আছে, সবুজ তৃণলতা, মা বাপ, ভাই বোন, স্ত্রী সন্তান, সবকিছু দেখতে পারতেছে। আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বড় দামি নিয়ামত চক্ষু দান করেছে। এই দুইটা চক্ষু না থাকলে আপনার কোনো মূল্য থাকলো না। রাস্তায় ভিক্ষা করতে হইতো, বিভিন্ন জায়গায় যাই, মাহফিলে যাই, দেখলাম এমন মানুষ শরীর সুস্থ ভালো, কিন্তু দুইটা চোখ নাই, রাস্তার মধ্যে দাঁড়ায়, রাস্তার মধ্যে ঘুরে ঘুরে ভিক্ষা করতেছে। আপনি ফাঁস হইল ভিক্ষা করতে হইতো যদি দুইটা চোখ আল্লাহ আমাদেরকে না দিত। এই হাত পা জবান, যে ব্যক্তি কথা বলতে পারে না, জবান থেকেও মুখ আছে তবু কথা বলতে পারে না, থেকে কতটুকু দামি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে। যে ব্যক্তি অসুস্থ আছে, হসপিটালে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, দেখতে পারবেন হাসপাতালে যান, যায় দেখবেন অসংখ্য গণিত রোগীরা হাসপাতালে আছে, তাদের কোন অবস্থা। আমরা নিয়ামত, আমরা আল্লাহ তাআলা সুস্থতা রাখছেন, এই জন্য আল্লাহর রাসূল বলেন, সুস্থতা তুমি আসো, তুমি সুস্থ আসো, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতারও তুমি কাজে লাগো। যাই হোক, আমরা আল্লাহর অসংখ্য গণিত নিয়ামতে ভুগতেছি, যেই সকল নিয়ামত গুলা আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই মন নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিছি, যে এই সকল নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে। কিতা কোন হুজুর গণনা করে শেষ করতে পারবো?
যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুত তাওবা ৭১ নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার আল্লাহর রাসূলের অসংখ্য গণিত রেখে যাওয়া হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত আকারে আমি কিছু আলোচনা পেশ করতে চাই। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে শুনবার বলবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী, মুমিন পুরুষ মুমিন নারী, আউলিয়াউ বাযুহুম আউলিয়াউ বায, বাযুহুম আউলিয়াউ বায, তারা একে অপর পরস্পরে তারা বন্ধু। আপনি আপনার বন্ধুর সঙ্গে যেমন ব্যবহার করেন, আপনি অপর মুসলমান আরেক মুসলিম ভাইয়ের সঙ্গে, আরেক মুমিন অপরজনের সঙ্গে এমন ব্যবহার করেন। আপনার অন্তরঙ্গ বন্ধু সে যতই অন্যায় করুক, যতই ক্ষতি করুক, আপনি তাকে ক্ষমা করে দেন। ঠিক তেমনিভাবে কোনো মুমিন, কোনো মুসলমান কোনো কিছু করে থাকলে, কোনো ক্ষতি করে থাকলে আপনিও তাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায, একজন মুমিন পুরুষ, একজন মুমিন নারী, পুরুষ মুমিন নারী মুমিন, তারা পরস্পরে বন্ধুস্বরূপ আচরণ করবে। একজনের সুখে সুখী হবে, অপরের দুঃখে দুঃখী হবে। কিন্তু আমাদের সমাজ হইল কোনো বিপদে পড়লে সে সাহা আর শাস্ত্রল বৈশা মাথা নুচু করে মুস্কুর হাসে, কইতারুনি আমার বদ্ধই লাগছে। অথচ মুমিনের গুণ তো এটা না। আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায, একজন মুমিন আর একজন মুমিন তারা পরস্পরে বন্ধুস্বরূপ আচরণ করবে। তারা অন্যায় হলে ক্ষমা করে দিবে, তাদের বেতায় দুঃখে দুঃখী হবে, তাদের সুখে সুখী হবে। কিন্তু আজকে দেখা যায় আমাদের কেউ বিপদে বললে, কোনো মানুষকে বিপদে বললে দেখা যায় কোনো মুমিন আগানা। অথচ আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায, একজন মুমিন আর একজন মুমিন পরস্পরে তারা বন্ধুস্বরূপ আচরণ করবে। আপনার বন্ধুর সামনে, আপনার বন্ধুর লগে যেইভাবে ব্যবহার করেন, যেইভাবে আচরণ সম্পর্ক রাখেন, আর একজন মুমিন অপর মুমিন মুসলমান ভাইয়ের সঙ্গে আপনি এমন আচরণ, এমন ব্যবহার করেন। আমরা একজন অপরের বদনাম কই, অপরের দুষ কই শাস্ত্রলে বসে বসে, কেন ওই লোকটারে বেইজ্জতি করবার লাগিয়া সমাজের মানুষদের তাকে খারাপ বলে। অথচ আপনি মুসলমান মুমিন ভাইয়ের কোনো বদনাম করতে পারেন না। আল্লাহ পাক যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায, একজন মুমিন আর একজন মুমিন তারা পরস্পরে বন্ধুস্বরূপ আচরণ করে। হাদিস শরীফে আছে, আল্লাহ রসুলের কাছে এক সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমার বাড়ির প্রতিবেশী সে নামে মুসলমান, আসলে কামে সে মুনাফিক। হুজুর, আমার প্রতিবেশী আমার সঙ্গে এমন খারাপ আচরণ করে, এমন কষ্ট দেয়। তার বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছের একটা ডালা আমার বাড়ির চালের উপরে পড়ছে। খেজুর পরে যখন আমার উঠানে পড়ে, আমার ছোট বাচ্চারা সন্তানরা যখন খেজুর কুড়ায়া হাতে নিয়ে মুখে দেয়, সে কি করে হুজুর, আমার সন্তানের হাত থেকে নিয়ে যায়, আমার সন্তানের পকেট থেকে মুখের ভিতরে দিল সে আঙ্গুল ঢুকে বের করে নিয়ে যায়। এমন কঠিন, এমন শক্ত দিল মানুষ আমাদের সমাজে আসেনি, অনেক আছে। গাছটা থেকে আমড়া পড়ছে, বাচ্চাটা ধরছে, এমনি হাত দিয়ে কায়রা লয়ে গেছে। এমন কঠিন মানুষও আমাদের সমাজে আছে না? আবার এমনও দয়াবান ব্যক্তি আছে, সন্তানদেরকে, বাচ্চাদেরকে গাছের নিচে দেখলেই আম দিয়ে বিদায় করে দিয়ে যাবো বাড়ি যায়। অথচ আজকে আমরা মুমিন একজন আরেকজন মুমিনের সঙ্গে দুর্ব্যবহার করি। আজকে আমাদের সমাজে কাজ্জা ফাসাদ, দোকান ফাটে, বাড়ি গাড়ি, হাটে বাজারে এত কাজ্জা কেন? আমরা আসলে মুমিনকে ক্ষমা করি না। একজনের দোষ
যদি আমরা নরম হয়ে থাকতাম, ব্যবহার আচরণ নরম হতো, তাহলে এত কাইজার ঝগড়া ফাসাদ হতো, সবকিছু কঠোর হতো। এই কঠোরতার থাকার কারণে আজকে আমাদের বাড়িতে, দোকানে, শাস্ত্রে ঝগড়া ফাসাদ। বাইরে আমার লক্ষ্য করে শুনুন, ওই সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমার পাশের প্রতিবেশী এত কঠোর, এত নিষ্ঠুর, আমার সন্তান খেজুর কুড়ায়া যখন হাতে নেই, মুখে নেই, পকেটে দেয়, ওই লোকটা কি করে হুজুর জানেননি? আমার সন্তানের হাত থেকে কেড়ে নিয়ে যায়, পকেট থেকে কেড়ে নিয়ে যায়। এমনকি আমি দেখেছি আমার সন্তান যখন এই খেজুর মুখে দেই, ওই লোকটা মুখের ভিতরে আঙ্গুল ঢুকায় খেজুর বের করে নিয়ে যায়। আল্লাহর নবী এই কথাটা শোনার পরে মনের ভিতরে এত আঘাত লাগলো, এত ব্যথিত হলেন। কোনদিন ওই লোকটা তো আসলে কোনো মুসলমান না, ওই লোকটা তো আসলে কালিমা পড়েছে ঠিকই, কিন্তু সে তো এক নম্বর মুনাফিক। আল্লাহর নবী বলে দিয়েছেন, কোন মুসলমান, কোন মুসলিম ব্যক্তিকে সে কোনো ব্যক্তি কষ্ট দিতে পারে না, কোন মুমিনকে ধোঁকা দিতে পারে না। সে যদিও সে কালিমা পড়েছে, সে তো আসলে মুনাফিক। কোনদিন মুমিনকে তো ধোঁকা দিতে পারে না, কষ্ট দিতে পারে না। আমরা ধোঁকা দেইনি, বলি একটা, করি আরেকটা। একটা মাল দেখাইছে, এটা নিচে তা বদলে আরেকটা খারাপ মাল দেখাইছে, অথচ মুমিনের গুণ তো এটা না। আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের সঙ্গে তারা বন্ধুস্বরূপ আচরণ করবে, একজনের দুঃখে দুঃখী হবে আর একজনের সুখে সুখী হবে। এই কথাটা শোনার পরে আল্লাহর নবী এত ব্যথিত হলেন, মনে এত আঘাত লাগলো। সে তো কোনো সত্যিকারের মুমিন নয়, সত্যিকারের মুমিন কোনদিন মুমিনকে ধোঁকা দিতে পারে না। আল্লাহর নবী অনেক কষ্ট পেলেন। আল্লাহর নবী ওই লোকটাকে ডেকে এলেন, বললেন, তুমি কি করো? এই গাছটা আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, মহান আল্লাহ যেন জান্নাতের ভিতরে তোমার একটা খেজুর গাছের মালিক বানায় দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি এই গাছটা আল্লাহর রাস্তায় দান করে দাও, আমি দোয়া করব মহান আল্লাহ যেন জান্নাতের ভিতরে তোমাকে একটা খেজুর গাছের মালিক বানায়। আল্লাহর রসুল যদি দোয়া করে, এই দোয়া মঞ্জুরি বনি। আল্লাহর রসুল দোয়া করলে ডাইরেক্ট কবুল। এটা বড় একটা সুযোগ, যে একটা সুযোগ নেই, অনেক বড় সুযোগ। আল্লাহর রসুল বলছে, তুমি এই গাছটা এক কাজ করো, আল্লাহর রাস্তায় দান করে দাও, আমি দোয়া করব মহান আল্লাহ যেন জান্নাতের ভিতরে তোমার একটা খেজুর গাছের মালিক বানায়। কিন্তু সে তো মুনাফিক, সে কো, হুজুর আমার তো অনেক খেজুর গাছ আছে, এই গাছটা হুজুর একটু মিষ্টি, গাছের ফল খেজুর একটু মিষ্টি, এটা হুজুর আরেকটা গাছ দিয়ে কথা সাবাই বলতেছে। আল্লাহ রসুল বুঝে ফেলছেন সে তো আসলে সত্যিকারী মুমিন নয়। এখানে মজলিসের মধ্যে আরেকজন সাহাবী ছিল, ওই সাহাবী দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, আমি যদি এই গাছটার মালিক হয়ে যদি আল্লাহর রাস্তায় দান করে দেই, মহান আল্লাহ কি জান্নাতের ভিতরে আমার একটা খেজুর গাছ দিবেনি? আল্লাহর নবী বলে দিয়েছেন, হে সাহাবী শুনো, তুমিও যদি এই গাছের মালিক হয়ে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কাছে যদি আল্লাহর রাস্তায় যদি দান করে দাও, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, মহান আল্লাহ যেন জান্নাতের ভিতরে তোমার একটা খেজুর গাছের মালিক বানায় দেয়। আমিও দোয়া করব জান্নাতের ভিতরে আল্লাহ যেন তোমাকে একটা খেজুর গাছের মালিক বানায়। আর ওই সাহাবী ছিল অনেক বড় লোক, অনেকগুলা খেজুর বাগানের মালিক। তখন এই লোকটা ওই প্রতিবেশী মুনাফিক এই ব্যক্তির কাছে গেছে, গিয়ে বলতেছেন, ভাই আপনার খেজুর গাছটা বিক্রি করবেন নি? বলতেছেন, না বিক্রি তো করতাম, আবার বিক্রি করতেও পারি, যদি মূল্য বেশি হয়, দাম যদি বেশি হয় তাহলে বিক্রি করতে হবে। তখন এই সাহাবী বলেন, কেমন মূল্য চাও, কেমন টাকা চাও? তখন এই মুনাফিক ডেকে ডেকে বললেন, যদি আমার এই খেজুর গাছ নিতে হয়
তাহলে এই খেজুর গাছের বিনিময়ে আরো 40টা গাছ দিতে হবে। দেখি বিক্রি করার নিয়ম। দেখবেন বাজারও এমন বড় বড় গুরু লিয়ে এমন দাম কম কিনার মতো লোকেরা গুরু কি দেখাই বলে গেল এমন দাম কইছে তো বিক্রি করার নিয়ত না। আপনাদের এই সুনটার বন্ধু যদি কোনো ব্যক্তি একখানি হেত বদলাইতে চান, একখানি হেতের বিনিময়ে যদি বলে 40 কানি দিতে হবে, আপনার কি রাজি আছে? আরে বাবা বেটা কবে কোন জিনিসের কথা বলো, তোমার জায়গা কি তা আমেরিকা নাকি? কিন্তু ওই সাহাবী অনেকগুলা খেজুর গাছের মালিক। এই সাহাবী ডেকে ডেকে বললেন, যত কিছুই হোক না কেন আমার টাকা চলে যাক, আমার সম্পদ চলে যাক, সব কিছু যাক, তার বিনিময়ে আমার এই খেজুর গাছটা লাগবেই লাগবে। তখন এই লোকটাকে ডেকে ডেকে বললেন, যাও তোমার কথাই হলো, আমি 40টা গাছই দিব, তবু এই গাছটা আমার দরকার। তখন কাগজ আনা হলো, কাগজের মধ্যে লিখে দেওয়া হলো 40টা গাছের বিনিময়ে গাছটা বিক্রি করা হলো। এই কাগজটা নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, এই যে পাশের গাছের মুমিন পাশের প্রতিবেশীর যে খেজুর গাছটা ছিল, এই গাছটার মালিক আজ থেকে আমি, ওগো আল্লাহর নবী, এই গাছটা আমি আপনাকে দান করে দিলাম। সুবহান, আমি আপনাকে দান করে দিছি। তখন আল্লাহ রাসূল এই গাছটাকে ওই মুমিন ব্যক্তির কাছে গিয়ে বললেন, নো, আজকের থেকে তুমি এই গাছের মালিক, এই খেজুর তুমি খাবা, তোমার সন্তানদেরকে খাওয়ায়। আল্লাহ রাসূল বলেন, আমি দেখেছি এই ব্যক্তিরার জন্য যে জান্নাতে খেজুর গাছ আছে, গাছের দিয়েছি। এবার চিন্তা করেন আল্লাহর রাস্তায় তারা কি করছে, কত লোক দিছে, টাকা সম্পদ সবকিছু দিয়ে দিছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আপনি আল্লাহর রাস্তায় টাকা দিবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, কিন্তু এই টাকা একদিন আপনার আমলের পাহাড় হয়ে দাঁড়াবে। আমরা টাকা দিতেছি আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায়, এতিম মিসকিনকে, গরিবকে, কিন্তু দেখতেছি না কি হইতেছে। কিন্তু দেখবেন গোপনে গোপনে ঠিকই আপনার বিপদ ছিল, আপনার অনেক বড় কঠিন রোগ ছিল, আল্লাহ তাআলা এই সদকার কারণে, দান খায়রাতের কারণে আল্লাহ আপনার এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছে। তাহলে মাদ্রাসার মধ্যে দান করা, এতিম বাচ্চারা যারা পড়ে তাদেরকে টাকা পয়সা, তাদেরকে আসবাবপত্র দেওয়া, ফ্যান লাগলে ফ্যান দেওয়া, মাদ্রাসা মসজিদের মধ্যে দান করা, এগুলা আপনার আমলের দরজা আল্লাহর কাছে বন্ধ করবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'য। একজন পুরুষ মুমিন আর একজন নারী, তারা পরস্পরে বন্ধুস্বরূপ আচরণ করবে। মুমিনের 1 নম্বর গুণ হলো তারা পরস্পরে বন্ধুস্বরূপ আচরণ করবে, একজনের দুঃখে দুঃখী হবে, আর একজনের কষ্টে কষ্ট হবে। 2 নম্বর গুণ হলো ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের থেকে বিরত রাখা। আজকে আমাদের সমাজে দেখা যায় খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে না। যেখানে গানের আয়োজন করা হয়, ঢোল বাজনা, মানুষ মহিলা এনে নাচা হয়, দেখবেন বড় একটা গানের আসর দিছে, মুরব্বীরা জিজ্ঞেস করবেন, চাচা আপনার বাড়িতে যে গানের আসর দিছে আপনি দিয়ে কিছু বললেন না? বললে এমন যুবক থাকতে এমন বয়সে এটা কিছু করো। এই যে আপনি বলে দিলেন যে এমন বয়সে এটা কিছু করোই, তাকে সার্টিফিকেট তার একটা দিয়ে দিছেন। আল্লাহ রাসূল বলেন, এই যে গান বাজনা কইরা যত গুনাহ কামাইছে, এর একাংশ আপনার কবরে যাবে। অথচ আল্লাহ বলেন, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। সৎ কাজের তো আদেশ দেই না, খারাপ কাজ থেকে আরো মানুষকে উৎসাহ। সেই দিন হাদিস শরীফটা পড়াইলাম, যে ব্যক্তি কোনো ভালো কাজ করছে, ভালো কাজ করার পরে অন্যান্য সমাজের লোকেরা আরো মানুষ দেখে দেখে এই ভালো কাজটা করছে, যে ব্যক্তি করছে তাকে দেখে দেখে যে কাজটা করছে, সে ব্যক্তি যতটুক সওয়াব পাইল, সর্বপ্রথম যে ভালো কাজটা চালু করে দিছিল সে ঠিক তেমন সওয়াব পাইল। আবার কোন ব্যক্তি যদি কোন খারাপ কাজ চালু করে, খারাপ কাজ চালু করেন না, যে গুনাহ এইদিকে দিকে আরো যত মানুষগুলা খারাপ কাজ করবে, সর্বপ্রথম যে গুনাহ কাজটা চালু করছে ওই ব্যক্তির আমলনামায় এই গুনাহ আজীবন যেতে থাকবে। তাহলে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা,
বিয়া শাদী হলে এটা তো একটা ভালো সুন্নত, এটা একটা আমল। বিয়া শাদীর মধ্যে বড় ডেস্কের একটা বাজান, মহিলা নাচান, এটা তো আপনার মেয়েকে বিয়া দিতেছেন নাকি অশান্তি, নিজেই তো আপনি শুরু করে দিতেছেন অশান্তি। আল্লাহ পাক বলেন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে বিরত রাখা। মুমিনের 2 নম্বর গুণ হলো ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। 3 নম্বর গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। আজকে দেখা যায় মসজিদ বড় সুন্দর, হাইফাই টাইলস করা, কে মসজিদ কে কত সুন্দর করতে পারবে, কে বড় করতে পারবে। আজকে দেখা যায় সমাজে সুন্দর সুন্দর ছোট জায়গার মধ্যে মসজিদ সুন্দর করে ফেলছে, বিশাল বড় মসজিদ করছে, কিন্তু দেখা যায় ফজরের নামাজও গেলে এক কাতার হয়। এটা বড় দুঃখের বিষয়। আজকে আমরা নামাজ পড়ি না, রাত্রে জায়গায় খেলা দেখতে পারি, গান শুনতে পারি। চিন্তা করছেন কি একদিন সবটা বুঝা চিন্তা করেন, এখন যদি আপনার মরণ হয়, মনে হয় না সারা রাত রাখবে, রাত্রে 10টা 11টার আগে আগে আপনাকে কবর দিয়ে দিবে, তখন আপনার কি অবস্থা হবে? তখন টাকার বড়ায়, নারীর বড়ায়, ক্ষমতার বড়ায়, ছেলে সন্তানের বড়ায় কোনো কিছুই কাজে আসবে না, একমাত্র আপনার আমলই কবরে যাবে। আপনি দুনিয়াতে কোন কাজ করে গেছেন? নামাজ পড়ে গেছেন কিনা? মানুষকে ভালো পথে ডাকছেন কিনা? সুদ খাইছেন কিনা? ঘুষ খাইছেন কিনা? এগুলো আল্লাহ দেখবে। ভালো ভালো কাজগুলো আল্লাহ তাআলা প্রাধান্য দিয়ে তাকে ভালো নাজাত দিবে, আর খারাপ কাজগুলো তাকে কষ্ট দিবে, আযাব দিবে। নামাজ কায়েম করা, নামাজ হলো বিশাল বড় একটা ইবাদত। যত মুমিন হোক, যত মুসলমান হোক, সব কেউ করে, কিন্তু নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলেন তার কোনো দাম নেই। নামাজ হলো সমস্ত কাজের মূল। হাসর মাঠে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেই। জীবনে কোনো কি করে গেছো সবকিছু জিন্দগির হিসাব তো নিবে নেই, কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাব। আমরা যদি দুনিয়াতে নামাজ না পড়ি তাহলে প্রথম গাড়ি তো আটকে গেল। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী, হাসর মাঠে সমস্ত নবীরা থাকবে, সমস্ত নবীদের উম্মতরা থাকবে। আমরা আপনাদেরকে দেখছি, আপনি আমাদেরকে দেখছেন, চিনবেন, কিন্তু সমস্ত নবীদের উম্মতরা যখন হাসর মাঠে থাকবে, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? বা আরো যারা কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে তাদেরকে তো আপনি দেখেন নাই, তারাও আপনাকে দেখে নাই, হাসর মাঠে আপনি কিভাবে চিনবেন? প্রশ্ন করছে। আল্লাহর নবী বলে দিয়েছেন, হে সাহাবী, একটা মাঠের মধ্যে যদি 1000 উট 1000 ঘোড়া এক রঙে হয়, আর একটা উট যদি সাদাওয়ালা হয়, এই সাদা উটটা চিনে আনতে কোনো কষ্ট হবেনি, কোনো অসুবিধা হবেনি। সাহাবী বলেন, না ও আল্লাহর নবী, কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী বলে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরেও হাসরের মাঠে কঠিন মুহূর্তে আমার উম্মতেরাও চিন্তা হবে, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন ফি আথারিল উযু। আমার উম্মতেরাও তারা চিত্রা হবে, তাদের হাত, তাদের কপাল, তাদের চেহারা চমকাইবে। যেই সকল মানুষগুলা, যেই সকল নবীর উম্মতগুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়তে গিয়া হাত পা ধৌত করবে, তাদের উজুর অঙ্গগুলা হাসরের মাঠে চমকাইতে থাকবে। আল্লাহ নবী বলেন, এই চমকানোর দ্বারা আমি চিনে ফেলবো তারা আমি নবীর উম্মত। ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন ফি আথারিল উযু। হাসরের মাঠে উজুর চিহ্ন যারা বেশি বেশি উজু করছে, উজু করার কারণে তাদের হাত, তাদের কপাল, তাদের হাতগুলা, পাগুলা চমকাইবে, নূর দ্বারা চমকাইবে। হাসর মাঠে যখন সমস্ত নবীরা দাঁড়াবে, সমস্ত নবীদের উম্মতরা দাঁড়াবে, তখন দেখবে আল্লাহ রসুলের উম্মত যারা, তাদের এইগুলা চমকাইবে। কেন? ফি আথারিল উযু, উজুর চিহ্ন করার কারণে চমকাইতে থাকবে। আল্লাহ রসুল বলেন, এই চমকানোর দ্বারা আমি চিনে ফেলবো ওই সকল লোকরা আমি নবীর উম্মত। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি নামাজ পড়লো না, আল্লাহর বিধান মানলো না, হাসর মাঠে
তার চেহারা তার কপাল চমকাইবে না, নবীও চিনবে না। তে রসুলের প্রকৃত উম্মত হতে গেলে, উম্মত হতে হলে, রসুলের প্রকৃত আশেক হতে হলে নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আল্লাহ রসুল বলেন হাসর মাঠে আমার উম্মত হিসাবে আমি তাদেরকে পরিচয় দিব। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, হে পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা সমস্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত। সব নামাজের হেফাজত করার কথা বলছে, সব নামাজ তোমরা ভালোভাবে পড়ো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ তোমরা ভালোভাবে পড়ো। এখানে মধ্যবর্তী নামাজ দিয়ে কোন নামাজ বুঝাইছে? ইমাম বুখারী, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে তারা লিখছেন এখানে মধ্যবর্তী নামাজ দ্বারা বুঝাইছে আসরের নামাজ। কিভাবে? আসরের আগে ফজর এবং জোহরের নামাজ, আর আসরের পরে হলো মাগরিব এবং এশার নামাজ। এই মধ্যবর্তী আসরের নামাজ অনেক গুরুত্ব। কেননা এই আসরের নামাজ এমন এক গুরুত্ব, যে ব্যক্তি আসর নামাজটা এমন একটা সময় হয়, দেখবেন অনেকে বাজার বন্দর থাকে, অনেকে খেলাধুলায় থাকে, এই সময়টা বের করে আসর নামাজ পড়ার অনেক কঠিন। এই আসরের নামাজ আল্লাহ রসুল বলেন সব সমস্ত হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সলাতে উস্তা নামাজের হেফাজত করো। কেননা এই সলাতে উস্তা মধ্যবর্তী নামাজ অনেক দামি নামাজ। আল্লাহ রসুল বলেন মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই টান্না নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাবে। এখানে দুই টান্না নামাজ পড়তে হলো ফজরের নামাজ আর আসরের নামাজ। কারণ ফজরের নামাজ ঠান্ডা শীত এমতো অবস্থায় ফজরের নামাজ পড়াটা কঠিন, আর আসরের নামাজ পড়াটাও কঠিন। এই জন্য আল্লাহ রসুল বলেন মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ, যে এই দুই ঠান্ডা নামাজ পড়লো সে জান্নাতে প্রবেশ করবে। কারণ এই দুইটা নামাজ পড়া অনেক কঠিন। বাইরে আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বলে দিয়েছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার ফি লাইলাতিল বদর লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। আল্লাহর নবী বলে দিয়েছেন 14 তারিখের রাতের চাঁদকে যেমন তোমরা দেখতে পাও, দেখতে কোনো অসুবিধা হয় না, কাউকে বলা লাগে না একটু সরো আমি দেখি। সকল মানুষ সমানভাবে দেখতে পারে, কোনো ধাক্কাধাক্কি হয় না। ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরেও আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরেও আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা দেখতে পারবা। যেমন ভাবে 14 তারিখের রাতের চাঁদকে যেমন তোমরা সরাসরি দেখতে পাও, জান্নাতের ভিতরেও আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা দেখতে পারবা। আল্লাহর নবী বলে দিয়েছেন জান্নাতের সামনে আল্লাহ রব্বুল আলামিন দৈনিক প্রতিদিন দুইবার আল্লাহ রব্বুল আলামিন দেখা দিবেন, একবার সকালে আর একবার বিকালে। ফাইন ইসতাতাতুম আল্লা তাগলিবু আলা সালাতিকুম ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর নবী বলে দিয়েছেন হে আমার উম্মত, তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ আর আসরের নামাজ ছাইরো না। কেননা ফজরের নামাজ এমন গুরুত্ব, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো আল্লাহর নবী বলে দিয়েছেন ওই লোকটা আল্লাহর জিম্মায় হয়ে গেল, আল্লাহর জিম্মায় চলে গেল। আবার যে ব্যক্তি এশার নামাজ পড়লো আল্লাহর জিম্মায় চলে গেল। মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই দুই টান্না নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। ফজরের নামাজ এবং আসরের নামাজ যে ব্যক্তি পড়লো আল্লাহ রসুল বলেন সে জান্নাতে যাবে। আর জান্নাতীদের সামনে দৈনিক আল্লাহ প্রতিদিন দুইবার দেখা দিবেন, একবার ফজরের সময় আর একবার আসরের সময়। এই দুইটা সময় অনেক গুরুত্ব, কেননা আল্লাহ রসুল বলেন এই দুইটা নামাজ ভালো করে পড়লে অন্যান্য নামাজগুলো এমনি তো ঠিক হয়ে যাবে। অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর ফজরের নামাজ আর আসরের নামাজ পড়লেই জান্নাতে যাবে, তাহলে আর বাকি নামাজ মনে পড়ানো লাগবে। এর অর্থ এটা না, কেননা এই দুইটা কঠিন মুহূর্ত, এমত অবস্থায় নামাজ যদি সে পড়তে পারে বাকি নামাজগুলো তো তার এমনি ঠিক হয়ে যায়। আল্লাহর নবী বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি এশার নামাজ পড়ে সে যদি ঘুমায়, মান সাল্লাল ইশা ফি জামাআহ
যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে সে ব্যক্তি পড়লো, পরে সে যদি ঘুমায়, ফাঁকা আন্নামা নিসফাল লাইল, সে যেন অর্ধেক নামাজ, অর্ধেক রাত নামাজ পড়লো। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআ ফাঁকা আন্নামা সাল্লাল লাইলি কুল্লা। আবার যদি উঠে সে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ নবী বলে দিয়েছেন সে সারা রাত ঘুমায় ঘুমায় যে অতিবাহিত করলো, সে যেন সারা রাত নফল নামাজ পড়ে পড়ে সারা রাত সে অতিবাহিত করলো। আপনি যদি এশারের নামাজ ফজরের সঙ্গে এশারের নামাজ জামাতের সাথে আদায় করে যদি আপনি বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরে যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমান, আবার যদি ফজরের সময় উঠে জামাতের সাথে ফজর নামাজ পড়তে পারে, সারা রাত যে ঘুমায় রইলেন, আল্লাহ রসুল বলেন তাকে সারা রাত ঘুমায় যে সে কাটাইলো, তবুও সে যেন সারা রাত নামাজ পড়ে কাটায়। এই নামাজের এত গুরুত্ব, অত্যন্ত গুরুত্ব নামাজ। আজকে আমরা নামাজ না পড়ার কারণে আজকে সমাজের মধ্যে অশান্তি বিরাজ করতেছে, অশান্তি, বায়ে বায়ে মারামারি, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। যদি আল্লাহর বিধান মতে আমরা চলাফেরা করতাম, সবকিছু আল্লাহর বিধান মতে চলাফেরা হইতো, তাহলে আজকে আমরা সমাজে এত কলহ এবং এত বিদ্যা এবং বিদ্বেষ কোনোদিন থাকত। আজকে আমাদের নামাজ না পড়ার কারণে, আল্লাহর বিধান থেকে দূরে সরার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অশান্তি বিরাজ করতেছে। আমাদের মরণের কোনো ভয় নাই, মৃত্যুর ভয় নাই। যদি আল্লাহর বই অন্তরে থাকতো, যার দিলে আল্লাহর বই আছে, সে কখনো নামাজ ছাড়তে পারে না, সে কখনো ফজরের নামাজ না পড়ে ঘুমাতে পারে না, এশারের নামাজ না পড়ে ঘুমাতে পারে না। সারা রাত 12টা 1টা 2টা পর্যন্ত আপনি গল্প গুজব করলেন, কিন্তু আপনার ভাগ্যে নসিব হলো না নামাজ পড়াটা। মসজিদের পাশে দোকান, দোকানের পাশে মসজিদ, কাছে তাই কেউ বাড়ি, পাশে তাই কেউ মসজিদ, আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদের সাথে সম্পর্ক রাখলেন না, বড় আফসোস। এটা তো সবচেয়ে বড় আফসোসের বিষয়। কাছে মসজিদ, কাছে বাজারের কাছে মাদ্রাসা, বাজারের কাছে সবকিছু, তারপরও আপনার নামাজের সময়। কারণ মরার পরেই কিন্তু আপনার আমল, আপনার সবকিছু শুরু হয়ে যাবে। তখন কিন্তু কোনো মানুষ কার টাকা আছে, কার কি আছে, সম্পদ আছে, এগুলা দেখবেন। তার আমল যখন কবরের ফেরেশতারা আসবে, আযাবের ফেরেশতারা আসবে আপনাকে আযাব দেওয়ার জন্য, তখন দেখবেন আপনি যদি নামাজি হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, আপনার পাশে রোজা দাঁড়াবে, আপনার পাশে নামাজ দাঁড়াবে, বিভিন্ন সদকা দান খেরাত সবকিছু দাঁড়ায় বলবে, আমার বান্দাকে আযাব দিও না, দুনিয়াতে থাকতে সে আমল করছে, আল্লাহর বিধান মতে চলছে। আর যদি মুমিন গুনাহগার হয়, তাহলে তো আর কোনো কিছু আসবে না, এই আযাব তাকে কিয়ামত পর্যন্ত তাকে আযাব। আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায। মুমিনের 1 নম্বর গুণ হলো তারা পরস্পরে বন্ধুস্বরূপ আচরণ করবে। 2 নম্বর হলো ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ দিবে। 3 নম্বর গুণ হলো ইয়াকিমুনাস সালাত, নামাজ পড়বে, নামাজ নিজে পড়বে, তাদের সন্তানদেরকে পড়াইবে, তা সে নামাজ পড়বে, তার পিতা মাতা, তার ছেলে মেয়ে, তার স্ত্রীদেরকে পড়াইবে, নামাজের আদেশ দিবে। আজকে দেখা যায় নামাজের আদেশ দেই না, গুনার কাজের আদেশ দেই। সন্তানদের একটা টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিছে। আপনার মেয়েটা স্কুলে পড়ে, কোন সময় সে স্কুলে গেল, কয়টার সময় সে আসতেছে, আপনি একটু খবর নিলেন না। সে কি করতেছে, আপনার ছেলে মোবাইল দিয়ে কি করে, সে কোথায় যায়, কার সঙ্গে মিশতেছে, একটু খবর নিলেন না। আল্লাহর নবী বলে দিয়েছেন, আপনার সন্তান যদি, আপনার স্ত্রী যদি, আপনার স্ত্রী যদি পর্দা না করে, আল্লাহর রাসূল বলেন কোন মহিলা যদি পর্দা না করে, তার 3 জন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। 3 জন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। 1 নম্বর তার পিতা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার সন্তানকে কেন আপনি পর্দায় রাখলেন না, কেন পর্দা শিখাইলেন না? 2 নম্বর তার বড় ভাই, ভাই থাকলে ভাইকেও আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার বোনকে কেন পর্দায় রাখলেন? আরেকজন হলো স্বামী, স্বামীকে জিজ্ঞাসা করবে, আপনার স্ত্রীকে কেন পর্দায় রাখলেন না? আসর মাঠে কিন্তু আটকায় যাবেন না, আপনি পার হবেন না। যেহেতু এটা মহিলা মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মধ্যে আপনারা ছাত্রীরা দিবেন, দেখবেন তারা আদর্শবান কিভাবে হয়,
তারা চলাফেরা কোথায় কিভাবে বের হয়, হাত মোজা পা মোজা লাগে তারা বের হয়। তাদের আসলে আজকে দেখবেন অনেক জেনারেল শিক্ষিতরাও তারা মহিলা মাদ্রাসাদেরকে বিয়ে করার জন্য আগ্রহ। কেন জানে তারা ভালো, তারা দিনদার, তারা সবসময় আল্লাহকে ভয় করে, তারা কোরআন হাদিস পড়ে, সব কিছু জানে, সব কিছু বুঝে। আজকে আমরা বেহায়াপনা সমাজে বেশি বেশি বেড়ে গেছে। যার আপনি মার্কেটে দেখবেন শুধু মহিলা আর মহিলা, মহিলার কারণে আপনি মার্কেটই করতে পারবেন ফিরে এসে বলবেন। এটা বড় একটা কিয়ামতের আলামত, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। এটা হলো সবচেয়ে বড় আলামত। আজকে আমরা আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে মার্কেটে ছেড়ে দিচ্ছি। আমরা যদি কন্ট্রোল হয় তাহলে দেখবেন আস্তে আস্তে সব ঠিক হবে। আমরাই তো দায়ী এর জন্য। আপনার বোন মার্কেটে ঘুরতেছে, এদিক সেদিক ঘুরতেছে, আপনার স্ত্রী ঘুরতেছে, আপনি কেন? আপনি কোন ধরনের পুরুষ হলেন? আপনি তো দায়িত্ব কর্তব্য হলো আপনি কোন জিনিস লাগবে আপনি স্বয়ং যাওয়া, আপনি নিয়ে আসা, পর পুরুষের সঙ্গে কেন যাবে? এগুলার দিকে খেয়াল রাখা। শুধু মুমিন, শুধু মুসলমান নামে মুসলমান হইলাম, কিন্তু আমলের দিক দিয়া এবং বিভিন্ন হারাপের কাজ দিক দিয়ে আমরা মুসলমান হলাম, কিন্তু কাজের দিক দিয়ে তো আমরা মুসলমান। এই গুনাহগুলা কিন্তু আপনার কবরে যাবে। একদিন আল্লাহর রসুলের কাছে এক সাহাবী আসছে। আল্লাহ রসুল বলতেছেন, হে সাহাবী, আমি তোমার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়েছি, তোমার প্রতি আমি রাজি, তুমি আমার কাছে কি চাইবা চাও? তখন এই সাহাবী উঠে বলেন, হুজুর আপনার হাতের লাঠি আছে। সুবহানাল্লাহ। কোন সাহাবী তো আরো বড় জিনিস চাইছে। আল্লাহর নবী বলেন এক সাহাবীকে, হে সাহাবী, আমি তোমার প্রতি রাজি, তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আমার কাছে কি চাইবা চাও? ওই সাহাবী রেখে রেখে বলেন, ওগো আল্লাহর নবী, জান্নাতে আমি আপনার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, জান্নাতে তুমি আমার সঙ্গে থাকতে চাও? এটা তো বড় জিনিস চাইছো, আরেকটা ছোট জিনিস চাও? না হুজুর, আমি চাইতে বড় জিনিসই চাই। আল্লাহর নবী বলে দিয়েছেন, যদি তুমি আমার সঙ্গে, আমি নবীর সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে কপালের মধ্যে সেজদার দাগ লাগাও, নামাজ পড়ো। যে যত বেশি নামাজ পড়বে, যে যত কপালের মধ্যে ফি wujuhim মিন আথারিস সুজুদ, কপালের মধ্যে সেজদার দাগ লাগাইতে পারবে, সে তত আল্লাহর রাসূলের নিকটবর্তী, হাসর মাঠে জান্নাতের মধ্যে আল্লাহর রাসূলের কাছে থাকে। এই জন্যই বলে ওই ইকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। দেখবেন বড় বড় বুজুর্গানে দিন, বড় বড় আলেমরা, এই মোল্লা, এই হুজুর তো নামাজ পড়ে, কেন পড়ে? ওই জন্যই আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকতেছে। কিন্তু আজকে আমরা গুনার বোঝা এমন বড় করছি, গুনাহ আপনি নিজে চোখ বুঝে দেখেন, আজকে সারাদিন কতটা নেক আমল করছেন, কতটা গুনাহ করছেন, কিন্তু দেখবেন শুধু গুনাহই আছে, নেক আমল আসলে আমাদের কম। এই জন্য আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে লিখছেন, এক হাজী সাহেব, একটা হাজীদের কাফেলা মক্কায় হজ করতে যাইতেছে। হজ করে যাওয়ার পথে একজন হাজী সাহেব মারা গেছে। তখন এই হাজী সাহেবের সমস্ত মানুষগুলা একটা কবর খুঁড়ে তাকে কবর করার জন্য, কবর যখন দাফন করে রাখবে, দেখে কবরে রাখার সঙ্গে সঙ্গেই, কবরে রাখার আগে আগে একটা সাপ কবরের মধ্যে শুয়ে রয়েছে। তখন তারা ভাবলো, আরে মনে হয় এখানে সাপের বাসা। তাকে আরেকটা কবর খুঁড়া সেখানে নিছে, সেখানেও লাশ লাগবে রাখার আগেই দেখে আরেকটা সাপ ওই কবরের মধ্যে শুয়ে রয়েছে। না তো এখানে রাখা যাবে না, আরেকটা কবর করছে, এইভাবে 3টা কবর করছে। 3টা কবর করার পরে তাকে রাখার আগে আগেই সাপটা কবরে শুয়ে যাবে। তখন তাদের দিশেহারা হয়ে গেছে। তখন আরেকটা কাফেলার মধ্যে রাইসুল মুফাসসির আল্লামা ইবনে আব্বাস ছিল, ওনাকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর সাহাবা, আল্লাহর নবীর সাহাবা, ওই লোকটা মারা গেল, তার জন্য 3টা কবর করলাম, 3টা কবর ওই তাকে রাখার আগে আগে সাপ শুয়ে রয়েছে। এর ব্যাপার রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস বলেন, পৃথিবীতে যে কোনো প্রান্তেই তার জন্য কবর করো না কেন, যেখানেই যাও না কেন, ওই সাপটা থাকবে। আসলে এটা কোনো সাপ না, এটা হলো দুনিয়ার তারপা। কি করছেন জীবনে, কিছু করার আগেই দেখা যায় আপনার পাপগুলা, আপনাকে রাখার আগে আগেই পাপগুলা কবরে চলে। তো এই জন্যই বুঝে শুনে করেন, বুঝে শুনে আমল করেন। এখনো সময় আছে, হাঁটি দিলে তওবা করে আল্লাহর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ মাফ করবে। যাই হোক, মাদ্রাসার মাহফিল, অনেক উলামায়ে কেরাম আসছেন, অনেক উলামা আসবেন। 2 দিন মাহফিল আপনারা বয়ান শুনবেন।
যে আলোচনা করেছি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির